শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। কে কি বেদাত ফতুয়া দিল, এই বেদাত ফতুয়া দেখার দরকার নেই। আজকে এই গোড়ায় নাজিরপাড়া দরবার শরীফ থেকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ যদি বলে শবে বরাতে ইবাদত করলে গুনাহ হবে, শবে বরাতে দিনে রোজা রাখলে গুনাহ হবে, বেদাত হবে, অপরাধ হবে, গুনাহ হবে, আমি মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে শত শত মানুষকে সামনে রেখে আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যদি কেউ বলে শবে বরাতে রোজা রেখে নামাজ পড়ে যদি গুনাহ হবে এই কথা বলে, আমি বলবো, আমি জিম্মাদারি নিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি সেই গুনার দায়িত্ব নিলাম। যদি গুনাহ হয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গুনার দায়িত্ব আমার আমলনামায় লেখা হোক, আমার আমলনামায় লেখা হবে, আমি দায়িত্ব নিলাম। তারপরে আপনারা শবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, শবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? কিতাবের ভিতরে এসেছে তিনজন সাহাবী হাদিস বর্ণনা করেছে। ইমাম আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফ কিতাবের 7927 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 3440 নম্বর হাদিসে বর্ণনা করেছে। ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারের 7927 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5 রাতের দোয়া, খামসুন লায়ালিন, 5 রাতের দোয়া, বলেন বলেন কয় রাতের দোয়া? 5 রাতের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। এক নাম্বার হচ্ছে জুমার রাত যদি দুরূদ শরীফ পড়তে পড়তে